নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকের রেসিপি নিরামিষ পনিরের কালিয়া। যারা মাছ মাংস একদমই খান না বা নিরামিষ দিনে একটু ভালো কিছু বানাতে চাইছেন, ইচ্ছে করলে বানাতে পারেন এই নিরামিষ পনিরের কালিয়ার রেসিপি। সাথে কিশমিশ বা কাজু দিয়ে পোলাও বানিয়ে পরিবেশন করতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। টোটাল 300 গ্রাম পনির নিয়েছি। কালিয়া বানানোর জন্য পনির বেশ বড় সাইজের পিস করে কেটে নিচ্ছি। আপনারা এখানে যেমন পছন্দ সেইভাবেও পিসগুলোকে করে নিতে পারেন। আমি যেহেতু এই নিরামিষ পনিরের কালিয়া রান্নাতে পিসগুলোকে একটু বড় বড় রাখি, তাই সেইভাবেই কেটে নিলাম। এখানে একটি পাত্রে 2 চামচ আদা বাটা সামান্য জলে গুলে রেখেছি। এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 2 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য করে হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। ভালো করে এই সব গুঁড়ো মশলা আদা বাটা আর জল দিয়ে মিশিয়ে নিলাম। এইভাবে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এইদিকে অপর একটি পাত্রে 1 টেবিল চামচের মাপ করে 2 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি। 1 চা চামচ মতন চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি বাড়িতে পাতা টক দইয়ের ব্যবহার করেছি, আপনারা বাজারের থেকে টক দই কিনেও ব্যবহার করতে পারেন। এখানে একটি বড় সাইজের ফ্রাইং প্যান নিয়েছি। খুবই অল্প করে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। পনিরগুলোকে ছাঁকা তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে এপিট ওপিট করে ভেজে নিলেই হবে। আমি এখানে পনিরের পিসগুলোকে হালকা সাঁতলে নিচ্ছি, আর এই সময় আঁচটা মিডিয়ামে করে রাখতে হবে। পনিরের পিসগুলোকে ভাজার পর খুব সাবধানে আস্তে করে তুলে নিচ্ছি। ফ্রাইং প্যানে আরেকটু তেল দিয়ে দিলাম। যারা প্রতিদিনের রান্নায় সর্ষের তেলের ব্যবহার করেন, এই রান্নাটাও সর্ষের তেল দিয়ে করতে পারবেন। ফোড়নে ভেজে নিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1টা শুকনো আস্ত লঙ্কা, 1টা ফাটানো এলাচ আর 1টা দারচিনি। এবার এই ভেজানো মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। হাই টু মিডিয়াম ফ্লেম করে ভালো করে ভেজে নিতে হবে। বেশ 2 মিনিট মতন মশলা ভাজার পর দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। এখানে টমেটো ম্যাশ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজলেই হবে। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প করে গরম জল দিয়ে আরও 2 মিনিট মতন ভেজে নিচ্ছি। এবার আঁচটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিতে হবে, আর এই চিনি মেশানো দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে। আঁচটা বন্ধ করেই দই মেশাবেন, না হলে দই ফেটে যাবে। দই থেকে বেরোনো এই জল একেবারে শুকিয়ে গিয়ে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে এই কাজু আর পোস্তর পেস্ট। এখানে 2টো কাজু বাদামের সাথে 1 চা চামচ পোস্ত বেটে নেওয়া হয়েছে, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2টো ছেঁড়া কাঁচা লঙ্কা। অল্প করে জল দিয়ে আরও 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। প্রতিবার মশলা ভাজার সময় খেয়াল রাখবেন মশলা থেকে তেল বেরিয়েছে কি না, না হলে মশলা কাঁচা রয়ে যেতে পারে। এবার পরিমাণ মতন হাফ গ্লাস মতন হবে গরম জল দিয়ে দিলাম। প্রয়োজন অনুসারে আপনারা জলের পরিমাণটা বাড়াতে পারেন। এবার ভাজা পনিরের পিসগুলোকেও দিয়ে দিলাম। পনিরের পিসগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার কম আঁচে ঢেকে 2-3 মিনিটের জন্য রান্না করতে হবে, যাতে পনিরের পিসগুলো একদম সফট হয়ে যায়। সবশেষে সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল নিরামিষ পনিরের কালিয়া। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দর খেতে হয়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।